এটা একটা পপুলার নেম রিয়াকশন, পার্কিন রিয়াকশন নাম। বেনজালডিহাইড নিলাম, সেখানে অ্যাসিডিক অ্যানাইড্রাইড নিতে হবে। সোডিয়াম অ্যাসিটেটের প্রেজেন্সে 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করলে তৈরি হবে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এটার নাম হচ্ছে সিনামিক অ্যাসিড, এবং আমরা আগে এই অ্যাসিড প্রস্তুত করেছি অন্যান্য মেথডে। অ্যালডিহাইড কিটোনটা এই ভিডিওতেই শেষ হয়ে যাচ্ছে। যতগুলো রিয়াকশন হয়েছে সব লিখে প্র্যাকটিস করতে হবে এবং একটা কোরিলেশন করার চেষ্টা করতে হবে যে কোথায় থেকে কোথায় যাচ্ছি, এই জিনিসটা পেতে গেলে আমাকে কি থেকে শুরু করতে হবে, বা যেটা এখানে তৈরি করলাম সেটা হয়তো অন্য একটা চ্যাপ্টারে সেটা রিয়াকশন, অর্থাৎ এখানে যেটা সিনথেসিস সেটা ওখানে রিয়াকশন। যেমন আমি যদি ইথানলকে অক্সিডাইজ করে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করি, তাহলে সেটা ইথানল চ্যাপ্টারে গিয়ে অর্থাৎ অ্যালকোহল চ্যাপ্টারে গিয়ে সেটা রিয়াকশনে পাবো, আর কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে সেটা আমি সিনথেসিস হিসেবে পাবো। এরকমভাবে কোরিলেশন করে করে পড়তে হবে এবং রিয়াকশনগুলোকে বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। আরেকটা জিনিস ট্রাই করতে হবে যে এই পার্টিকুলার কম্পাউন্ডটা কীভাবে তৈরি করা যায়, বেনজিন থেকে বেনজালডিহাইড কীভাবে তৈরি করা যায়, অনেকগুলো মেথড আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। রিয়েজেন্টগুলোকে বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। রিয়েজেন্ট, রিয়াকশন কন্ডিশন, রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট লিখে না প্র্যাকটিস করলে কিন্তু রেডি হবে না জিনিস। আর যেটা টপিক বাকি আছে, একটা হচ্ছে পলিমারাইজেশন আর একটা হচ্ছে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তো পলিমারাইজেশনটা আগে দেখে নিই। ফর্মালডিহাইডের অ্যাকোয়াস সলিউশন নেওয়া হলো, তাকে যখন এভাপোরেট করা হবে তখন হোয়াইট ক্রিস্টালাইন কম্পাউন্ড আমরা পাবো, সেটা হচ্ছে প্যারা ফর্মালডিহাইড বা প্যারাফর্ম, CH2O(N)H2O। এটা মানে হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা ক্রিস্টালাইন কম্পাউন্ড হবে। আবার যদি আমরা এটাকে হিট দিই, আমরা কিন্তু আবার ফর্মালডিহাইডটা ফেরত পেয়ে যাব। এনের ভ্যালুটা এখানে কত হতে পারে? এটা 6 থেকে 50 অবধি ভ্যারি করতে পারে। গ্যাসিয়াস ফর্মালডিহাইড নেওয়া হলো, তাকে যখন অর্ডিনারি টেম্পারেচারে রাখবো তখন এটা ট্রাইমেরাইজ করবে। এখানে এই পাইবনটা অক্সিজেনের মাথা হয়ে খুলে এই ইলেকট্রোফিলিক সাইটে অ্যাটাক করছে। একইভাবে এটা এখানে হচ্ছে, এটা এখানে হচ্ছে। তাহলে আমরা এখানে ডবল বন্ডটা খুলে এখানে একটা সিগমা বন্ড পাবো। এখানে সিগমা বন্ড তো ছিলই, সেটা থাকবে। এই ডবল বন্ডটা খুলছে, এই পাই বন্ডটা এখানে সিগমা হচ্ছে, এবং আমরা একটা সাইক্লিক স্ট্রাকচার পাচ্ছি। সেটা হবে CH2, দুদিকে অক্সিজেনের সাথে কানেকশন, আবার CH2, এইভাবে একটা 6 মেম্বার্ড রিং তৈরি হচ্ছে। এটার নাম হচ্ছে মেটাফর্মালডিহাইড বা ট্রাইঅক্সান। গ্যাসিয়াস অবস্থায় অর্ডিনারি টেম্পারেচার মেনটেন করলে এটা হবে। আবার যদি আমি 60% অ্যাকোয়াস সলিউশন নিয়ে সেখানে কনসেন্ট্রেটেড H2SO4 ফিউ ড্রপস কিছুটা পরিমাণ অর্থাৎ ক্যাটালাইটিক অ্যামাউন্ট দিয়ে যদি ডিস্টিল করি, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা তৈরি হবে। ফর্মালডিহাইড খুব রিঅ্যাক্টিভ এবং নিজে সেটা জারিত হয়ে অ্যাসিড হয়। আবার ফার্দার অক্সিডাইজ করলে সেটা কার্বনিক অ্যাসিড হয়। কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ বেরোয়। তো নিজে যেহেতু জারিত হয়, ইটসেলফ গেট অক্সিডাইজড, তাহলে অন্যকে কি করে? বিজারিত করে। তাহলে ফর্মালডিহাইডের রিডিউসিং প্রপার্টি আছে, অর্থাৎ বিজারণ ধর্ম আছে। কিন্তু আমরা যদি এই প্রোডাক্টটা নিয়ে ডিল করি, নিয়ে যদি দেখতে চাই যে এটা রিডিউসিং প্রপার্টি আছে কিনা, তাহলে কিন্তু আমরা দেখব যে কোনো রিডিউসিং প্রপার্টি এর নেই, কারণ এখানে কোনো অ্যালডিহাইড গ্রুপের অস্তিত্ব থাকছে না। এখানে যেমন এই গ্রুপটা থাকছে CHO রিয়াক্ট্যান্টে, এটা অ্যালডিহাইড গ্রুপ, এটা অক্সিডাইজড হবে, দিয়ে অ্যাসিডে কনভার্ট হবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে। এখানে কিন্তু সেই জিনিসটা থাকছে না। ফলে এই যে সাইক্লাইজেশন, সেই সাইক্লাইজেশনের ফলে এর আর অক্সিডেশন সম্ভব নয়, ফলে এর রিডিউসিং নয়, এর কোনো রিডিউসিং প্রপার্টি নেই। আর এর যে রিডিউসিং প্রপার্টি নেই সেটাই কিন্তু প্রমাণ করে যে এটা সাইক্লিক।
আবার এটাকে যদি হিট দেওয়া হয় তাহলে ফর্মালডিহাইড আমরা ফেরত পেয়ে যাব। When an aqueous solution of formaldehyde is allowed to stand in presence of lime water or baryta, a mixture of sugars is formed called ফরমোজ। অর্থাৎ ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ নেওয়া হলো, সেটাকে যদি লাইম ওয়াটার দিয়ে ট্রিট করা হয় বা ব্যারাইটা অর্থাৎ বেরিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করা হয়, একটা উইক বেস দিয়ে যদি ট্রিট করা হয়, তখন আমরা কার্বোহাইড্রেটের মিক্সচার পাই, সুগারের মিক্সচার পাই, সেটার নাম হচ্ছে ফরমোজ। কিভাবে হয় সেটা একটু দেখি। এইচ প্লাসটা যখন খুলছে তখন এটা হয়ে যাচ্ছে ওএইচ, ডবল বন্ড থাকছে না, সিঙ্গেল বন্ড, পাই বন্ড খুলে এখানে সিগমা বন্ড হচ্ছে, যেটা এইচকে ধরছে। তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে সেটা হচ্ছে CH2। এবার পাশের কার্বনটা এটা মাইনাস হলো, এই মাইনাসটা অর্থাৎ কার্বনায়ন এখানে অ্যাটাক করলো, তাহলে কার্বন কার্বন বন্ড ফর্মেশন হলো। তারপরের কার্বনে কি হচ্ছে, এখানে OH আবার আগের মতো, আর এখানটা হবে H, তাহলে এটা হচ্ছে CHOH। তার পাশের কার্বনটা একইভাবে, এখানে CHOH। শেষেরটা কিন্তু আর কিছু হবে না, এটা CHOই থেকে যাবে। তাহলে এইটা অক্সিডেশন সম্ভব, তাহলে এই পুরো মলিকিউলটা কিন্তু রিডিউসিং। এবার আমরা যেটা দেখছি, CHO, CHOH, 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 CH2OH, এটা কিন্তু আসলে অ্যালডোহেক্সোজের স্ট্রাকচার। অর্থাৎ কার্বোহাইড্রেট যেখানে 6টা কার্বন থাকবে, 4টে কাইরাল সেন্টার থাকবে, অর্থাৎ নানান ধরনের কিন্তু কার্বোহাইড্রেট পাচ্ছি আমরা, যেখানে 6টা কার্বন থাকবে। তার মধ্যে একটা আইসোমার হলো, এখানে যতগুলো তৈরি হবে তার মধ্যে একটা আইসোমার হবে CHO, এই গ্রুপটা। CHOH দুদিকেই থাকতে পারে, ওইচটা বাঁ দিকে, এইচটা ডান দিকে, আবার এরকম সব রকম পসিবিলিটি রয়েছে। কারণ একটা HCHOতে যখন এই কার্বনায়নটা অ্যাটাক করবে, তখন এটা যেহেতু sp2 হাইব্রিডাইজড, এর স্ট্রাকচারটা হচ্ছে প্লানার, ফলে দুটো ফেস আছে, দুটো ফেসের যে কোনো দিকেই অ্যাটাক হতে পারে। যেদিকে অ্যাটাক হবে সেই অনুযায়ী ওইচটা ডান দিকে হবে না বাঁ দিকে হবে সেটা স্থির হবে। কিন্তু সব দিকে যেহেতু প্রবাবিলিটি আছে, ফলে নানান ধরনের আইসোমার এখানে আমরা পাবো। অর্থাৎ অ্যালডোহেক্সোজের যতগুলো আইসোমার সম্ভব সবগুলোই এখানে হতে পারে। তাই বলা আছে মিক্সচার অফ সুগারস ইজ ফর্মড কল্ড ফরমোজ। তার মধ্যে একটা আইসোমার হচ্ছে আমাদের চেনা, সেটার নাম হচ্ছে গ্লুকোজ, যেখানে ফিশার প্রজেকশনে এঁকেছি মোস্ট অক্সিডাইজড গ্রুপটা উপরে, লিস্ট অক্সিডাইজড গ্রুপটা নিচে। এখানে ওইচটা ডান দিকে, তারপরে ওইচটা বাঁ দিকে, তারপরে দুটো ডান দিকে। এরকম আরেকটা স্ট্রাকচার হতে পারে যেখানে এই ওইচটা বাঁ দিকে, আরেকটা হতে পারে যেখানে এই ওইচটাও বাঁ দিকে, এই ওইচটা ডান দিকে আছে। অর্থাৎ এর মিক্সচার অফ সুগার পাওয়া যাবে। এবার আমরা পড়ব পলিমারাইজেশন অফ অ্যাসিটালডিহাইড। যেভাবে মেটাফর্মালডিহাইড উৎপন্ন হয়েছে ঠিক সেইভাবেই এখানে ট্রাইমেরাইজেশন হবে ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার। এবং এখানে যেটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে প্যারালডিহাইড। আগেরটা ছিল মেটাফর্মালডিহাইড, এখানে কিন্তু এটার নাম হবে প্যারালডিহাইড। নামগুলো মনে রাখাটা একটু ক্রিটিক্যাল, কারণ এক প্যাটার্ন মেনটেন করছে না। ফর্মালডিহাইডের ক্ষেত্রে কিন্তু ফর্মালডিহাইড বলতে হবে, এবার প্যারা না মেটা। আর এখানে ফর্মালডিহাইড বলবো না, এখানে শুধু অ্যালডিহাইড।
তাহলে CH2OO যেটা ছিল, যেটার নাম ছিল ট্রাইঅক্সান, তার পরিবর্তে এখানে CH3। এবার এই অর্ডিনারি টেম্পারেচারের পরিবর্তে যদি টেম্পারেচারটাকে লো রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা টেট্রামার হয়ে যাবে। কনসেন্ট্রেটেড H2SO4 ফিউ ড্রপস দিয়ে যদি অর্ডিনারি টেম্পারেচার মেনটেন করা হয়, তখন আমরা দেখলাম যে প্যারালডিহাইড হচ্ছে ট্রাইমেরাইজেশন হয়ে, কিন্তু সেটাই যখন লো টেম্পারেচারে করা হবে তখন টেট্রামার ফর্ম করবে। টেট্রামার অর্থাৎ 4টে অ্যাসিটাইলডিহাইড মলিকিউল লাগবে এবং সেখানে যেটা তৈরি হবে সেটা হবে এরকম। এটার নাম হচ্ছে মেটালডিহাইড। তাহলে ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইড নিয়ে আমরা করলাম পলিমারাইজেশন। এবার করব অ্যাসিটোন নিয়ে। অ্যাসিটোনের ক্ষেত্রে কি হয় দেখি। ক্যাটালাইটিক অ্যামাউন্ট দিলে হবে না, কনসেন্ট্রেটেড H2SO4 সাফিসিয়েন্ট অ্যামাউন্টের দিয়ে অ্যাসিটোনের সঙ্গে মিশিয়ে এটাকে ডিস্টিলেশন করলে ট্রাইমেরাইজেশন হবে এবং এখানে কিন্তু ডিহাইড্রেশনও হবে। তাহলে 3টে জল বেরোচ্ছে যেভাবে দেখানো হয়েছে, ফলে যেটা আমরা পাবো সেটা হলো এই মলিকিউলটাতে যে 3টে ডবল বন্ড দেখতে পাচ্ছি, এরা রেজোন্যান্স করবে এবং একটা হুকেল মলিকুলার অরবিটাল তৈরি করবে। এটা বেনজিন ফর্ম করবে। বেনজিনটা হচ্ছে অ্যারোমেটিক, সেখানে 1-এ আছে একটা মিথাইল এবং 1-এর সাপেক্ষে 3-এ এবং 5-এ আছে আরও 2টো মিথাইল। তাহলে এর নাম হচ্ছে 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন বা মেসিটিলিন। বেনজিনের আকারে লিখলে যেটাকে দেখতে এরকম লাগবে। বেনজিন 1, 3 আর 5-এ আছে 3টে মিথাইল গ্রুপ। এবার আমরা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন করব। এখানে দেওয়া হয়েছে কনসেন্ট্রেটেড HNO3 ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4। এবার H2SO4 যেহেতু এর থেকে স্ট্রং অ্যাসিড, তাই এটা বেস হিসেবে কাজ করবে এবং এটা যখন প্রোটোনেট হবে, এখান থেকে জল বেরোলে তৈরি হবে NO2+। তাহলে একটা ইলেকট্রোফাইল জেনারেট হলো, ফলে সেই ইলেকট্রোফাইলটা এখানে অ্যারোমেটিক সাবস্টিটিউশন করবে। যদি শুধু বেনজিন থেকে শুরু করতাম তাহলে পেতাম নাইট্রোবেনজিন, কিন্তু যদি অলরেডি একটা সাবস্টিটিউয়েন্ট থেকে থাকে, সেক্ষেত্রে সে ঠিক করে দেবে যে সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট কোথায় আসবে এবং তার বিক্রিয়ার হার কেমন হবে। অর্থাৎ এই যে গ্রুপটা অলরেডি প্রেজেন্ট, এই যে অ্যালডিহাইড মূলকটা CHO, এইটা ঠিক করে দেবে যে NO2+টা এখানে উৎপন্ন হলো সেটা কোথায় আসবে এর রেসপেক্টে, অর্থতে, মেটাতে না প্যারাতে। এখানে আসবে মেটাতে। তাহলে এর নাম হবে মেটানাইট্রোবেনজালডিহাইড। কিভাবে হলো? এখানে কনজুগেশনে রয়েছে বেনজিন রিংয়ের ডবল বন্ড এবং এই অ্যালডিহাইড কিটোনের অর্থাৎ কার্বনিল গ্রুপের যে C ডবল বন্ডও সেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থ পজিশনে একটা প্লাস উৎপন্ন হচ্ছে।
তাহলে অর্থ পজিশনে একটা প্লাস উৎপন্ন হলো। এবার এই পাই বন্ডটা এখানে খুললো, তাহলে এখানে প্লাস উৎপন্ন হবে, এই প্লাসটা মিটে যাবে, ডবল বন্ডটা এখানে চলে আসবে, তারপর আবার এই পাই বন্ডটা এখানে আসবে, তখন এই প্লাসটা মিটে যাবে, এখানে প্লাস তৈরি হবে। তাহলে এর রেসপেক্টে অর্থ, অর্থ প্রাইম এবং প্যারা, বা এই দিক থেকে ধরলে অর্থ, প্যারা এবং অর্থ প্রাইম, এই তিনটে পজিশনে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এবার আসবে ইলেকট্রোফাইল, অর্থাৎ সে ইলেকট্রনকে ভালোবাসে, সে তার নিজের মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে। তাহলে সে কোন জায়গাটা পছন্দ করবে? সে অর্থ, অর্থ প্রাইম এবং প্যারাটাকে অ্যাভয়েড করবে, কারণ সেখানে প্লাস চার্জ রয়েছে, সেখানে রিপালশন হবে দুটো সেম চার্জের মধ্যে। কম্পারেটিভলি যেখানে প্লাস বা মাইনাস কিছুই নেই, সেই মেটা এবং মেটা প্রাইম পজিশন হচ্ছে ইলেকট্রন রিচ, ই প্লাস সেখানেই গিয়ে প্রতিস্থাপন ঘটাবে। অর্থাৎ আমরা এখানে মেটা প্রোডাক্ট পাবো, তাই এখানে পেলাম মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড। একইভাবে যদি অ্যাসিটোফিনন নিয়ে স্টার্ট করি, এটা অ্যাসিটোফিনন। এখানে যদি আমরা ফিউমিং সালফিউরিক অ্যাসিড দিই, ফিউমিং সালফিউরিক অ্যাসিড অর্থাৎ সেখানে রয়েছে SO3। এবার তিনটে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকার জন্য এর মাথায় সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ডেল প্লাস আছে, এবং এখানে যদি কেউ অ্যাটাক করে তাহলে পাই বন্ড খুলে তাকে জায়গা দেবে। ফলে এখানে পাই বন্ডটা খুলে এখানে অ্যাটাক করবে এবং এই পাই বন্ড খুলবে, তাহলে এখানে কার্বনের সাথে সালফারের, যেখানেই অ্যাটাকটা হোক না কেন, কার্বনের সাথে সালফারের একটা সিগমা বন্ড হবে, এখানে বন্ডটা খুলে O- হলো, তারপর ওয়ার্ক আপ করলে সেখানে H+ আসবে। বা এখানে যখন অ্যাটাকটা ঘটছে তখন বেনজিন রিংটা তার অ্যারোমেটিসিটি ফেরত পাওয়ার জন্য আবার H+টা ছেড়ে দেবে, কারণ এটা সাবস্টিটিউশন, এ ঢুকবে, H+ বেরোবে, সেই H+টা নিলে এখানে OH হবে, তাহলে এটা হবে SO3H। পজিশন কোথায়? ফার্স্ট সাবস্টিটুয়েন্ট উইল গাইড দ্য পজিশন অফ দ্য সেকেন্ড সাবস্টিটুয়েন্ট। ফার্স্ট সাবস্টিটুয়েন্টের প্রকৃতি কীরকম? এটা -R এফেক্ট আছে আগের মতনই, এই যে বন্ড পেয়ার ভিতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া সেটা বলে -R এফেক্ট। -Iও রয়েছে, এখানেও সেই একই -I এবং -R, তাহলে -R থাকলে মেটা ওরিয়েন্টিং হয় উইথ রেসপেক্ট টু ইলেকট্রোফাইল। তাহলে এখানে যদি COCH3 হয়, যেহেতু এটা ইলেকট্রোফাইল, তাই অর্থ প্রাইম এবং প্যারাটাতে প্লাস চার্জ তৈরি হচ্ছে রেজোন্যান্সের জন্য, ডেল প্লাস তৈরি হচ্ছে, ফলে সাবস্টিটিউশনটা হবে মেটাতে। এখানে এসে অ্যাটাক করলো, দুটো ডবল বন্ড একই রকম থাকবে, একটা পাই বন্ড খুলে গিয়ে সাবস্টিটিউটেড H+টাকে ধরবে, SO3H হবে। এর নাম হবে মেটা অ্যাসিটাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে বেনজিন এবং সালফোনিক অ্যাসিড, এই টার্মটা আগে বলতে হবে, বেনজিন সালফোনিক অ্যাসিড, তার রেসপেক্টে মেটাতে আছে অ্যাসিটাইল গ্রুপ, তাহলে মেটা অ্যাসিটাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। আর যদি এখানে CHO থাকে তখন হবে মেটা ফরমাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। এবার হোমওয়ার্ক দেব দুটো। এক নম্বর হোমওয়ার্ক হচ্ছে, ওপরের যে দুটো বিক্রিয়া করলাম, এই দুটো বেঞ্জালডিহাইডে নাইট্রেশন আর অ্যাসিটোফিননে সালফোনেশন, সেই দুটো বিক্রিয়ার মেকানিজম। আমি মুখে মুখে বলে গেছি, সেটাকে খাতায় লিখে জমা দিতে হবে, কমেন্ট সেকশনে পোস্ট করতে পারিস। মেকানিজম অফ দ্য অ্যাবাভ টু রিয়াকশনস। আর সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে, এ বেঞ্জালডিহাইডে
সালফোনেশন করব, কি প্রোডাক্ট হবে এবং তার নাম কি, আর অ্যাসিটোফিননে নাইট্রেশন করব। এখানে আমরা নাইট্রেশন করব। প্রোডাক্ট হবে কি এবং তার নাম কি সেটা বলতে হবে।